এটাকে একটা রিপোর্ট হিসাবে রেডি করতে, যেটা আমরা প্রেজেন্ট করলে সবার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো এই প্রেজেন্টেশনটা হচ্ছে বেন পিটারসনের ব্যাপারে। বেন পিটারসন হচ্ছে একজন রিকোয়েস্টার, ঠিক আছে, যার কাজগুলা মানে এত ভালো যে আপনার প্রতিদিন যে $10 যে টার্গেটটা থাকে, এই বেন পিটারসনের এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করি, তাহলে আমাদের এই $10 কাজ খুব সহজে আপনি করে ফেলতে পারবেন। ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার আসেন, আমরা তো বেন পিটারসন সম্পর্কে অনেক কিছু শুনছি, অনেক কিছু জানছি, ভিডিও দেখে জানছি, আঙ্কেলও আমাদেরকে বলছে, তারপরে সুমির কাছ থেকেও আমরা জানছি। হ্যাঁ, তো এই প্রথমে তো আমরা ইন্ট্রোডাকশন তো দেওয়ার কিছু নাই, লগ ইন আর সাইন আপ তো আমরা করতে পারবো। তো এই এই বেন পিটারসনের কাজ করতে গেলে দুইটা জিনিস প্রথমে আমাদের দরকার হবে, একটা হচ্ছে পান্ডা আর একটা হচ্ছে ফাইন্ডার। ঠিক আছে? পান্ডা যেখানে থেকে আমরা কাজগুলা করব, আর ফাইন্ডার হচ্ছে যেখানে আমরা এই কি বলে বেন পিটারসনের জবগুলা খুঁজবো। ঠিক আছে? এই যে দেখেন নিচে আমি লিখে দিছি যে আমাদের প্রথমে ওপেন এই কি বলে প্রথমে হচ্ছে আপনার এই কি বলে এমটার্কের ওয়েবসাইটটা, অ্যামাজনের এমটার্কের ওয়েবসাইট ওপেন করতে হবে। আর এর ওপেন করার পরে পান্ডা ওপেন করতে হবে, তারপরে ফাইন্ডার ওপেন করতে হবে, দেন আমাদেরকে জব ফাইন্ড করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন আমাদের সেকেন্ড স্টেপ বা সেকেন্ড বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে এই জবটা হচ্ছে আমাদের একটা বেন পিটারসনের সবগুলো জবই হচ্ছে আপনার ছবি দিয়ে। ঠিক আছে? যেমন কোনো একটা পিকচার আপনাকে দিবে, সেটাকে জাজমেন্ট করতে হবে, গ্রেডিং করতে হবে। ঠিক আছে? তার ভিউয়ার্স বাড়াইতে হবে। ঠিক আছে? তাকে এই কি বলে তাকে মানুষের কাছে পৌঁছাইতে হবে কোনো না কোনো ভাবে, অনেকটা এসইওর কাজের মতো, যেটা ওরা এর মাধ্যমে করতেছে, আপনার ডেটিং অ্যাপস এর মাধ্যমে করতেছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন আরেকটু ভালোভাবে ডিসকাশন করি আমরা নিচে। এই যে এই সকালবেলা আমরা যখন এই বেন পিটারসনের যে কোনো একটা কাজের যে কোনো একটা ছবিকে যখন দেখছি, তখন সেটাকে আমরা বিভিন্নভাবে এক একজনে ভাগ করতেছিলাম। যেমন অনেকে আবার পয়েন্টে নিয়ে আসছিলাম, যেমন নাম্বারে নিয়ে আসছিলাম। কেউ বলতেছিল 3 থেকে 4, 4 থেকে 5, 6 থেকে 7 এরকম। হ্যাঁ, তো এই জিনিসটা আবার আঙ্কেল আবার বলে দিছিল যে এটাকে আপার লেভেল, লোয়ার লেভেল, মিডল লেভেল এইসব জায়গায় নিতে। এই জায়গাটাতে অনেকে আমরা কনফিউজড হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, তো এই জন্য আমি চিন্তা করলাম যে যদি আমরা গ্রেড এ, বি আর সি অথবা ডি দিয়ে এই 4টা গ্রেডের মধ্যে যদি আমরা এই একটা ছবিকে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য সহজ হবে। ঠিক আছে? এই 4টা ছবির মধ্যে আমরা মিড পয়েন্ট সি ধরতে পারি, আর ডি ধরতে পারি যে কিছুই না, কোনো ছবিটা ভালো হবে না। ঠিক আছে? আর এ হচ্ছে সব থেকে হাইস্ট, আর বি হচ্ছে একটু কম। ঠিক আছে? আশা করি যে আপনারা বুঝতে পারতেছেন আমি কি বুঝাইতে চাচ্ছি। বুঝছেন? হ্যালো? জি ভাইয়া। জি জি, বুঝছি। বুঝতে পারছি। বোঝা হ্যাঁ, যাচ্ছে, না তুমি ক্যারি না অন করো। বুঝলে জিজ্ঞেস করবেন সবাই। হ্যাঁ, না বুঝলে জিজ্ঞেস করবেন, আমি বলে দিব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন যে বেন পিটারসনের ওখানে অনেক রকমের ছবি আসে। হ্যাঁ, তো যেমন আমি এই কিছু ছবি কয়েকজনের পাইছি আর কি, এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করার সময়, যে আর দোজ ফটো একসেপ্টেবল, এই ছবিগুলা কি আপনার কাছে একসেপ্টেবল? এই প্রশ্নগুলা আমরা যারা স্টুডেন্টরা আছি একটু আনসার করেন, যে এখান থেকে আমরা কোন কোন ছবিগুলো একসেপ্ট করব আর কোনগুলা করব না। ছেলে দুইটার বয়স, মানে যে ছবিগুলোতে মুখে হালকা হাসি আছে এইগুলা। আরে না রে ভাই, না, সব ফিমেল গুলা ইয়ে করবো না। অ্যাকসেপ্ট করতে হবে, খালি মেয়ে বাদে। হ্যাঁ হ্যাঁ, সবাই বলেন, সমস্যা নাই, বলতে দাও মুস্তাকিম। ভুল বলুক, সঠিক বলুক, বলতে দাও, কথা বলাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? হ্যাঁ শুধু মেলগুলা সিলেক্ট কাজ করবো ছবি কাজ করার শুধু সময়। শুধু শুধু মেয়ে মানে ছেলে ছাড়া যা যা থাকবে সব নো, মানে ওগুলো রিটার্ন করে দিতে হবে, শুধু ছেলেকে ইয়েস করতে হবে। হ্যাঁ, তো বাকি আর সবাই বলতেছেন না কেন? আচ্ছা, আমি বলে দিই, আমরা এখানে শুধু একজন তো স্মার্ট দেখা যাচ্ছে, এক ছেলেকে। আমরা আচ্ছা, যেহেতু ফিমেল, হ্যাঁ, আচ্ছা, আমরা শুধু দুইটা ছেলেকে কেন একসেপ্ট করবো, আর মেয়ে মেয়ে দুইটাকে কেন একসেপ্ট করব না? যেহেতু আমরা ফিমেল হয়ে কাজ করছি। আচ্ছা,
আচ্ছা, যদি ওখানে যেহেতু আমরা ফিমেল হয়ে কাজ করতেছি, এই জন্য আমরা শুধু ছেলেদের ছবিকেই রেটিং করব বা জাজমেন্ট করব। হ্যাঁ, কিন্তু মেয়েদের করব না। ওকে, আর যদি মেয়ের ছবি আসে তাহলে আমরা কি করব, ইগনোর করে উপরে একটা কি বলে রিকানেক্ট বলতেছি, কি বলে এটা, রিফ্রেশ বাটন আছে। হ্যাঁ, যেটার নামটা আমার খেয়াল নাই, ওই বাটনে ক্লিক করলে আবার নতুন করে রিটার্ন ছবি আসবে। বাটন, হ্যাঁ হ্যাঁ, রিটার্ন রিটার্ন বাটন। হ্যাঁ, থ্যাঙ্কস, রিটার্ন বাটন। ওকে, আচ্ছা, তারপরে আসেন এখানে ফার্স্টে বাম সাইডে আপনারা একটু লক্ষ্য করেন যে এখানে আমি কি লিখছি, ইফ ইট ইজ মেল দেন ইট উইল বি ইয়েস। হ্যাঁ, আবার ইফ ইট ইজ ফিমেল অর এনিম্যাল পিকচার অর এনি আদার অবজেক্ট ইট উইল বি নো। হ্যাঁ, এখানে প্রথমটা আমি বলছি যদি ছেলেদের ছবি থাকে তাহলে তো আমরা ইয়েস বলবোই। আর যদি কোনো মেয়ের ছবি থাকে বা অন্য কোনো পার্সনের ছবি থাকে বা সাথে এনিম্যালের, অ্যানিমেলের মানে কোনো অন্য হ্যাঁ যে কুত্তা বিড়ালের ছবি থাকলে তো নয় হবে। হ্যাঁ, অথবা কুত্তা বিড়ালের ছবি বা যে কোনো এনিমালের ছবি যদি দিয়ে দেয় তাহলে আমরা সেটাকে, অথবা অন্য অবজেক্ট যদি দেয় সেটাকে আমরা কি করব, নো করব। তো এখানে আপনাদের জন্য ছোট্ট একটা টেস্ট আছে। এখানে দেখেন ছেলেদেরও ছবি আছে, মেয়েদেরও ছবি আছে, একজন বুড়োরও ছবি আছে। তো এখানের মধ্যে আমি একটা ভুল করে রাখছি, এটা আপনারা একটু আনসার দেন আমাকে। হ্যাঁ, এই পুরো ইয়ার মধ্যে আমি ভুল করে রাখছি। ছেলেদের ইয়েতেও নোট দিয়ে থুই দিছো কিছু কিছু ভাইয়া। আচ্ছা, আপনি হচ্ছে এক একজনকে ধরেন, নাম ধরে বলেন না, তাহলে যে ঠিক আছে। পারবেন সে বলেন, সমস্যা নাই তো, আমি তো এক্সপ্লেনেশন দেওয়ার জন্য আছি। আচ্ছা, প্রথমটা ইয়েস, সেকেন্ডটা নো, নো, ইয়েস, 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 নো, নো। হ্যাঁ, এই দেখেন প্রথমে হচ্ছে টাকুমা হায়াশি, যে হচ্ছে একজন ছেলে, এই জন্য তাকে আমরা ইয়েস এই জন্য দিছি কারণ আমি এখন মেয়ে হয়ে কাজ করতেছি। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসেন, এটা যেহেতু মেয়ে, আমি যেহেতু ছেলের কি বলে, ছেলের আপনি এখন প্রোফাইলের জন্য ফিমেল, কাজ করতেছি, এই জন্য আমি এই মেয়েটাকে একসেপ্ট করব না। ঠিক আছে, একইভাবে নিচেরটা আবার দেখেন, রাজেশ সন্তোষী, নিচেরটা আমি দিছি, দেখেন কি দিছি, নিচেরটা আমি কিন্তু ইচ্ছা করে ভুল করে রাখছি। এটা কি হবে? ইয়েস হবে। ইয়েস Yes, এটা ইয়েস হবে। ঠিক আছে, আবার দেখেন এই কি বলে, গ্রাহাম বার্নিসের আবার আমি এটা নো এটাও দিছি। ইয়েস হবে, এটা ইয়েস হবে। Yes. কেন নো দিছি? হ্যালো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, গ্রাহাম বার্নিসকে আমি কেন নো দিছি, কারণ উনি বুড়ো, ওনার বয়স বেশি। ঠিক আছে, আমরা এতটা ওনাকে একসেপ্ট করব না, কারণ এখানে এই স্লাইডটার পরে আবার পরের স্লাইডে আসবে যে আমরা কি কি কমেন্ট বা কি কি ক্যারেক্টারিস্টিক নিয়ে কথা বলবো। ঠিক আছে, আচ্ছা, ওকে, তাহলে চলেন। এই দেখেন, at the time of doing this task we need to focus on some things like as, আচ্ছা, এই টাস্কটা করার জন্য একটা ছেলে, আমরা তো মেয়ে হিসাবে কাজ করব, তো একটা ছেলের এই প্রোফাইল বা পিকচার জাজমেন্টের জন্য আমাদেরকে কোন কোন দিকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, প্রথমে কি আমরা তার ছবিটা তো দেখবো, দেখার পরে আমি ছবির মধ্যে প্রথমে তার চেহারা দেখবো, তারপরে গেট আপ দেখবো, বডি ল্যাঙ্গুয়েজ দেখবো, হেয়ার কাট দেখবো, ইমেজ ব্যাকগ্রাউন্ড দেখবো, তারপরে হচ্ছে কালার, এই ইমেজ কালার দেখবো, ভিজিবিলিটি অফ পিকচার দেখবো। ভিজিবিলিটি অফ পিকচার হচ্ছে আপনার ছবিটা পরিষ্কার কিনা, তাকে বোঝা যাচ্ছে কিনা, তার চেহারা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, তারপরে হচ্ছে সে যে পোশাকটা পরে আছে আমি সেটা দিয়ে তাকে বুঝতে পারতেছি কিনা যে তার পোশাক সহ তার পুরো চেহারাটার সাথে ম্যাচিং হচ্ছে কিনা, তার বডির সাথে। ঠিক আছে, তারপর হচ্ছে পিকচার কোয়ালিটি, তারপর হচ্ছে পোর্শনটা হচ্ছে সে কোন পোর্শনের ছবি তুলছে, বেঁকা তুলছে, তেরা তুলছে, উল্টা হয়ে তুলছে, দূরের থেকে তুলছে, না ওই যে সকালে যেমন আমরা একটা ছবি দেখলাম যে সে গাছের উপর থেকে ছবি তুলতেছে নিচে দাঁড়ায় ক্যামেরা স্ট্যান্ড দিয়ে। ঠিক আছে, তো এগুলাকে পোর্শন বলে। আর লাস্টের যেটা, সেটা আমি দেখবো যে এই ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিনা। ঠিক আছে, তারপরে আসেন এই যে কমেন্ট সেকশন, এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা বাংলাদেশে এ পর্যন্ত এখনো কেউ করে নাই, আমরাই সর্বপ্রথম করতে যাচ্ছি ভবিষ্যতে। ঠিক আছে, তো এই কমেন্ট সেকশন গুলাতে আমরা যখন এই পারমিতা দিদির ভিডিও দেখলাম, তো উনি যে জিনিসগুলো সব থেকে বেশি ব্যবহার করছে এখানে সেগুলাই দেওয়া হয়েছে। ঠিক আছে,
যেমন 8টা 9টা 10টা 11টা কমেন্ট দেওয়া হয়েছে। এখানে হচ্ছে যেমন অ্যাঙ্গেল আছে, এক্সপ্রেশন আছে, আই কন্টাক্ট আছে, উড ডেট আছে, স্মাইল আছে, ঠিক আছে, ফিল্টার আছে, ফেস স্মাইল আছে, ফোর্সড স্মাইল আছে। তো